যারা জিকির ও আজকার জালসা মিলাদ থেকে যারা দূরে থাকে আসলে তাদের অন্তরটা মরে যায়। তারা আসলে দেখতে মানুষের মতো, কিন্তু তারা আসলে জিন্দা নয়। আসল জিন্দা কারা? যারা মাজারের ধারটিতে যারা শুয়ে আছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা ফরাইজকে আঞ্জাম দিয়ে, যারা কানে শুনেছে তো আল্লাহর আয়াতকে শুনেছে, যারা চলেছে তো নবীর সুন্নাতের উপরে চলেছে, এদেরকেই তো আল্লাহর ওলি বলা হয়। এরা সব সময় আল্লাহর জিকিরে লিপ্ত থেকে তাদের অন্তরকে জীবিত করেছে। আজ আমরা পৃথিবীতে মানব রূপে জন্ম নিয়েছি, কিন্তু আজকে আমাদের দিল মুর্দা হয়ে গেছে। এই জন্য আমরা আমাদেরকে বলে মরা মানুষকে মরেছে, এই জন্য বলা হয়। আর যারা আল্লাহর ওলি, ইনারা মরার পরেও ইনারা জিন্দা থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা কোনোদিন মরেন না, যেহেতু ইনাদের দিল, ইনাদের আত্মা, ইনাদের হৃদয় আল্লাহর জিকির করে করে সব সময় ইনাদের হৃদয় জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার সামাইন ইকরাম, হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি একটা মুরিদ ছিলেন। মুরিদ, আজকালকার মুরিদ তো আপনার দেখবেন যে গাঁজাখোর মুরিদ আছে। কাউরির কোন আজ এমন এমন পীর দুনিয়াতে জন্ম নিয়েছে যে এর মদখোর মুরিদ আছে। ই বলছে যে ভাই আমি পীর সাহেবের মুরিদ হয়েছি, আর ই আপনার খুব গেলাসের সাদা পানি খেছে আর গাছের তলায় বসে খুব গাঁজাতে টান মারছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি ওলি তাকেই বলা হয় যার চেহারা দেখে আল্লাহ ইয়াদ আছে, আল্লাহ খেয়াল আছে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কিন্তু পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি একটা মুরিদ ছিল, ইনি খলিফাও ছিলেন। ইনার নাম হচ্ছে আহমদুল মারুফ সাবির পিয়া রহমাতুল্লাহ আলাইহি। ইনার অনেক মুরিদ ছিলেন, আমাদের মতো মুরিদ নয়। ইনার পীর যেমন ছিলেন মুরিদ সেই রকম ছিলেন। পীর যেমন মুরিদকে ভালোবাসে, মুরিদ পীরকে সেই রকম ভালোবাসে। বাপ বেটাকে যেমন ভালোবাসে, বেটা বাপকে যেমন ভালোবাসে, পীর মুরিদকে ওই রকম ভালোবাসে। মুরিদ পীরকে ওই রকমই ভালোবাসতে হবে। মুরিদ মানে কি? আত্মসমর্পণ করে দেওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া, পীরের হাতে বিলীন করে দেওয়া, এটার নাম হচ্ছে মুরিদ। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো হযরতে আহমদুল মারুফ সাবির পিয়ার কাছে শামসুদ্দিন তারক রহমাতুল্লাহ আলাইহি ইনি একদিন হাজির হয়েছে। সামাইন ইকরাম, বাপজেরা ভাইরা, এই শামসুদ্দিন তারক রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহির মুরিদের কাছে আহমদুল মারুফ সাবির পিয়ার কাছে কিনে হাজির হয়ে গেলেন। ইনার দরবারে যাওয়ার পরে শামসুদ্দিন তারক জিজ্ঞাসা করছেন, হুজুর, ওগো আমার প্রাণের হুজুর, হুজুর গো, অনেক জায়গাতে আমি শুনেছি, অনেক মানুষের মুখে শুনেছি, অনেক জায়গাতে অনেক মানুষের মধ্যে এটাই প্রশ্ন শুনেছি যে কোন মানুষ হয়তো বাঁকা হয়ে গেল, কোন মানুষ ফানা হয়ে গেল, কেউ জীবিত থেকে গেল, কেউ মুর্দা হয়ে থেকে গেল। ওগো আমার প্রাণের হুজুর, এই শব্দটা আমি কোনোদিন বুঝতে পারলাম না। বাঁকা কাকে বলা হয়, ফানা কাকে বলা হয়, এই শব্দটা আজ পর্যন্ত আমার মাথাতে ঢোকলো না। কেমন মুরিদ ছেলে! হযরতে সাবির পিয়ার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, হুজুর, অনেকের মুখে শুনছি যে বাঁকা এবং ফানা এই দুটো শব্দ, কিন্তু দুটো শব্দের মানে আমি বুঝতে পারি না। সাবির পিয়া তার মুরিদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে
আমার শামসাবির পিয়ার চেহারার দিকে তাকিয়ে, শামসুদ্দিন তারকের চেহারার দিকে তাকিয়ে আহমদুল মারো সাবির পিয়া যেন চিন্তা করলেন, বেরাদার, আমার ভোলা ভালা একটা মুরিদ, আমার আনপর একটা মুরিদ, তার ভিতরে কোনো জ্ঞান নাই, তার ভিতরে কোনো ইলিমের তার ভিতরে ইলিম নাই। আজকে যদি তাকে হাদিস খুলে দেখা হয়, যদি তাকে বোঝাতে চাই, হয়তো সে বুঝতে পারবে না। কোরআন খুলে যদি তাকে বোঝাতে চাই, হয়তো সে বুঝতে পারবে না। হয়তো অন্য অন্য কিতাব খুলে যদি তাকে বোঝাতে যায়, হয়তো সে বুঝতে পারবে না। বেরাদার, আমার সাবির পিয়া তিনি মনে মনে ভাবলেন যে প্র্যাকটিক্যালে যদি তাকে না বোঝানো হয়, তাহলে আমার মুরিদ কোনোদিন বুঝতে পারবে না। এখন কোন পীরের কাছে প্রশ্ন করতে গেলে ওকে টাকা দিতে হয়। আগে নাজরানা দাও, তারপরে তুমি প্রশ্ন করো, প্রশ্নের জবাব দাও। বেরাদার সামাইন ইকরাম, এই জামানার পীর আর এখনকার জামানার পীর, আসমান ও জমিনের মধ্যে পার্থক্য আছে। আমি পীরের বদনাম করি না, কিন্তু বেরাদার সামাইন ইকরাম, আমাদের সমাজের মধ্যে এমন এমন পীর উঠেছে যারা মানুষকে পথভ্রষ্ট করছে। বেরাদার, এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের ঈমানকে বাঁচাতে হবে। হযরতে সাবির পিয়া বললেন, হে আমার প্রাণের মুরিদ শোনো রে, আজকে যদি তোমাকে হাদিস খুলে দেখানো হয় বুঝতে পারবা না, কোরআন খুলে দেখানো হয় বুঝতে পারবা না। এই বাঁকা এবং ফানা যদি তোমাকে প্র্যাকটিক্যালে বুঝতে হয়, তাহলে তোমাকে কিছুদিন ধরে অপেক্ষা করতে হবে। এই সাবির পিয়া একদিন যেন দরবারে বসে আছেন বাবা, আর যেন শামসুদ্দিন তারকে ডাকলেন, ওরে আমার মুরিদ এসো, এসো এসো আমার কাছে এসো। হযরতে শামসুদ্দিন তারক এলেন, আর সাবির পিয়া এসে বললেন, ওগো আমার মুরিদ শোনো গো, আজকে তোমাকে একটা আমি ওসিয়ত করে, তোমাকে একটা নসিহত করে, তোমাকে একটা আদেশ করে, তোমার কাছে একটা নিবেদন করে আজকে বলে, যেদিন আমি ইন্তেকাল করব, আমার রূহটা যেদিন বাইরে হয়ে যাবে, আমার দেহটা দুনিয়াতে পড়ে থাকবে, যেদিন আমার আত্মা চলে যাবে, সেদিন আমাকে গোসলের প্রয়োজন হবে, আমাকে কাফনের প্রয়োজন হবে। ওই কাফন এবং গোসল সেই দিন তুমি ছাড়া আমাকে যেন কেউ দিতে না পারে। তুমি আমাকে একাই গোসল দেবে, তুমি আমাকে একাই কাফন পরাবে। বেরাদার, আজকে যদি কোনো মানুষ ইন্তেকাল করে, যদি কোনো মানুষ পর্দা করে, কোনো মানুষ যদি ইন্তেকাল করে যায়, তাকে গোসল দেওয়ার জন্য একটা মানুষ নয়, দুটো মানুষ নয়, তিনটা মানুষের প্রয়োজন হয়। একটা মানুষ মাথার দিকে পানি ঢালে, একটা মানুষ যেন তার শরীরটা যেন মুছে, আর একটা মানুষ পায়ের দিকে থাকে। এই তিনটা মানুষের প্রয়োজন হয়। কিন্তু সাবির পিয়া বললেন শামসুদ্দিন তারকে যে তুমি একাই আমাকে গোসল দিবে গো। সেদিন শামসুদ্দিন তারক যেন হাত জোর করে বলেছিলেন, হুজুর গো, ওগো আমার প্রাণের হুজুর, ওগো আমার জানের হুজুর, আপনি যেদিন ইন্তেকাল করে যাবেন, আপনাকে আমি একাই কেমন করে গোসল দেব, আমি কেমন করে আপনার শরীরে একাই পানি ঢালবো, আপনাকে যে উল্টাতে হবে, আমি আপনাকে একাই কেমন করে উল্টাবো। সেদিন সাবির পিয়া বলেছিলেন, সেদিন সাবির পিয়া বলেছিলেন, ওরে আমার মুরিদ শোনো, ওরে আমার মুরিদ শোনো রে, যেদিন তুমি আমাকে গোসল দেবে, যদিও তোমাদের চোখ থেকে আমি মারা যাব, যদিও তোমাদের চোখ থেকে আড়াল হয়ে যাব, তবুও আমি সেই দিন আল্লাহর তরফ থেকে আমি ওই সমাধে আমি জিন্দা থাকব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শামসুদ্দিন তারকে বললেন, হুজুর একাই আপনাকে কেমন করে আমি উল্টাবো। সেদিন সাবির পিয়া বলেছিলেন, শোনো রে, তুমি গোসল দেবে, পানি আমার শরীরে ঢালবে, যখন উল্টাবার প্রয়োজন হবে তোমাকে উল্টাতে হবে না,
বরং আমি নিজে নিজেই উল্টিয়ে যাব। আমাকে যখন গোসল দেওয়া শেষ হয়ে যাবে আমাকে তোমরা কাফন পরাবে। এই কাফনের মধ্যে আমার যে সেন্টটা ব্যবহার করবে, মার্কেটের কোন মার্কেট থেকে কোনো আতর আনবে না, কোনো দোকান থেকে সেন্ট আনবে না। হযরতে জিবরিল আমিন জান্নাত থেকে আপনার একটা সেন্ট নিয়ে আসবে। ওই সেন্টটা যেন আমার কাফনে লাগানো হয়। এই শামসুদ্দিন তারকে যেন হযরতে সাবির পিয়া তিনি যেন আদেশ করছেন, ওরে আমার মোরে শোনো, আমার যখনই ওই লাশটাকে কাফন পরিয়ে সেন্ট লাগিয়ে খাটের ওপরে চাপিয়ে আমার লাশটাকে তোমরা জানাজার গায়ে নিয়ে যাবে, সেই সময়তে আমার জানাজা পড়ার জন্য কোনো মুফতি সাহেবকে বলতে হবে না, কোনো পীর সাহেবকে বলতে হবে না, কোনো আলেম সাহেবকে বলতে হবে না, কোনো মুন্সি সাহেবকে বলতে হবে না। ওগো হুজুর, তাহলে আপনি ইন্তেকাল করার পরে আপনার জানাজার নামাজটা কে পড়াবে? সাবির পিয়া বললেন, শোনো, আমার লাশকে তোমরা লিখে দেবে আর পশ্চিম সাইড থেকে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একটা সওয়ার হয়ে যেন আসবে। আর ওই সওয়ারি এসে জানাজার সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজা পড়াবে। ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে, নচেত পৃথিবীর কোন মানুষ যেন আমার জানাজাটা না পড়ায়। কেমন আল্লাহর ওলি! ইনি এখন ইন্তেকাল করেননি, অথচ তিনি ইন্তেকালের পরে কি কি ঘটবে ইনি আজকে বলে দিতে পাচ্ছেন। ইনারি নাম হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই জন্য তো আলা হযরত বলেছেন कि तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। সুবহানাল্লাহ, মুআজ্জাজ সামাইন ইকরাম, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহর প্রেমে যারা মশগুল হয়ে যায়, যারা আল্লাহর প্রেমে যারা বিলীন হয়ে যায়, তাদের আত্মা কোনোদিন মরে না, তারা সব সময় আল্লাহর তরফ থেকে তারা জিন্দা থাকে কবরের মধ্যে, এবং আল্লাহর তরফ থেকে তারা রুজি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার সামাইন ইকরাম, এই শামসুদ্দিন তার তিনি ওসিয়ত করলেন, আর ওসিয়ত করার পরে আমার সাবির পিয়া কিছুদিন পরে ইনি ইন্তেকাল করে গেলেন। তো সাবির পিয়া অনুমতি দিয়েছিলেন, আপনার ওসিয়ত করেছিলেন যে আমার মরার পরে, ইন্তেকালের পরে তুমি আমাকে গোসল দিবে, আর অন্য কেউ যেন আমাকে গোসল না দেয়। সামাইনে কেরাম, এই সাবির পিয়াকে যেন একটা খাটে রাখানো হয়েছে। আজ যদি আপনার আমার চাচা কিংবা বাবা মারা যায়, আপনার আমার ভাই কিংবা বন্ধু যদি মারা যায়, তাদের শরীর থেকে যেন দুর্গন্ধ বেরিয়ে আসে, কিন্তু কোন আল্লাহ ওয়ালা, আল্লাহর দিওয়ানা, কোন নবী মুস্তাফার আশিক নবীর দিওয়ানা যদি ইন্তেকাল করে, তখন দেখবেন তাদের শরীর থেকে একেবারে মুশকে আম্বারের মতো খুশবু বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে রাখানো হয়েছে। আমার শামসুদ্দিন তার কি করলেন? উনি পানি হাজির করলেন। সামাইনে কেরাম, হযরতে শামসুদ্দিন তার ইনি যেন গোসল দেওয়ার জন্য ইনি রেডি হয়ে গেলেন, কাপড়ে যেন ঘেরাও করে দিলেন বাবা। আর শামসুদ্দিন তার নিজের পীর মুর্শিদকে যেন খাটের উপরে শুইয়ে দিয়েছেন গোসল দেওয়ার জন্য। বেরাদার, হযরতে শামসুদ্দিন তার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দেখছেন যে তিনার উপরে যখন পানি ঢালা হলো, ইনাকে চিৎ করে শুইয়ে দিয়েছেন। একেবারে মুখমণ্ডল খানাকে ধুলেন, সিনাটাকে ধুলেন, পুরো সর্ব শরীরটাকে ধুইতে করে দিলেন। বেরাদার, যখনই তিনি ধুইতে করে দিলেন, তিনি যখন হাতে তিনি মাসাজ করে দিলেন, হাতে যখন মুছে দিলেন, ইনাকে যখনই উল্টানোর প্রয়োজন হলো, যখনই তিনাকে উল্টাতে হবে,
হবে আর শামসুদ্দিন তার নিজের পীর মুর্শিদকে উল্টাতে পারবেন না। এমত সময় হযরতে সাবির পিয়া যেন নিজে নিজে যেন উল্টে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। আচ্ছা বলেন, মৃত্যু ব্যক্তি কোনোদিন হারকাত করতে পারে? মরা মানুষ কোনোদিন হিলতে পারে? মানুষের দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে সে হাত লড়াতে পারে, কথা বলতে পারবে? কিন্তু হযরতে সাবির পিয়া দেখুন ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলি, অথচ শামসুদ্দিন তারকে বলছেন আমার পীরকে উল্টানোর প্রয়োজন ছিল, কিন্তু আমি যখন উল্টাতে পারলাম না তিনি অটোমেটিক যেন উল্টে গেলেন, ওবর হয়ে গেলেন, পিঠের দিকটা ধৈর্য করে দিলেন। আর শামসুদ্দিন তার ইনাকে যেন মুছে দিয়ে বাবা ইনাকে যেন কাফন পরিয়ে দিলেন, আর গায়েবী ভাবে জান্নাত থেকে যেন তিনার শরীরে জান্নাতি খুশবু লাগিয়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে শামসুদ্দিনের তার যেন আরো অন্যান্য মুরিদরা হাত আর পীরকে ঘাড়ে করে নিয়ে সাবির পিয়াকে যেন খাটে শুয়ে ঘাড়ে করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে গেল। জানাজা যেন রাখা হয়েছে বাবা, আর সাবির পিয়া যে ওসিয়ত করেছিল পশ্চিম দিক থেকে একটা সাবারি আসবে, এই সাবারি আসার পরে আমার জানাজার নামাজটা পড়াবে। এই সাবারিটা যেন এলো, আসার পরে যেন সাবির পিয়ার জানাজার নামাজটা পড়ালে আর জানাজা যেমনই পড়িয়ে দিলেন, সবাই যেন ব্যস্ত হয়ে গেল, ঘাড়ে করে নিয়ে হযরতে সাবির পিয়াকে দাফন করতে গেল। এদিকে শামসুদ্দিন তার তিনি বলছেন আমার পীর মুর্শিদের জানাজা কোন ব্যক্তি পড়ালো তার পরিচয়টা জানতে পারলাম না, তার চেহারাটা দেখতে পেলাম না, এই জন্য তিনি যেন ঘোড়ার পিঠে ছুটতে লাগলেন। ওগো হুজুর, আপনি একটু দাঁড়িয়ে যান গো, একটু দাঁড়িয়ে যান, আপনার পরিচয়টা জানিয়ে দেন, আপনার চেহারাটা একটু দেখিয়ে যান। বাপদেরা ও মুসলমানেরা, এই যেন শামসুদ্দিন তার যখন ঘোড়ার কাছে হাজির হয়ে গেল, ঘোড়ার লাগামটাকে ধরে আছে, মুখে যেন নেকাব পরানো আছে, আর ওই সওয়ারি যেন মাটির মধ্যে নেমে পড়লেন। আর ওই ঘোড়ার লাগাম ধরে শামসুদ্দিন তারকে জিজ্ঞাসা করলেন, হুজুর গো, ওগো আমার প্রাণের হুজুর, আমার যে পীর মুর্শিদকে আমি এত ভালোবাসি, আমি এত ভালোবাসতাম, আমি পীরের জন্য জানকে বিলীন করতে রাজি ছিলাম। হুজুর গো, আপনি কোন দেশ থেকে এসেছেন, কোথায় আপনার বাড়ি, কোন আপনি শহর থেকে এসেছেন, আপনি যে আমার পীর মুর্শিদের জানাজা পড়ালেন, আপনার পরিচয়টা জানতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দেন। যেমনই এই কথাটা বললেন বাবা, ওই সবারই যেন তার মুখে একটা নেকাব লাগানো ছিল। শামসুদ্দিন তারকে যেমনই বললেন, হুজুর আপনার চেহারাটা একবার দেখান, আর যেমনই এই কথাটা বলা, নেকাবটাকে যেমনই ওঠালে ওই নেকাবের ভেতরে অন্য কোনো মানুষ ছিল না, বরং ওই সওয়ারির মধ্যে ওই নেকাবের ভিতরে শামসুদ্দিন তারকের পীর মুর্শিদ ছিলেন, যার নাম হচ্ছে সাবির। যে পীর ইন্তেকাল করেছে, ওই পীর আজকে নিজের জানাজা পড়িয়ে শামসুদ্দিন তারকে সামনে দাঁড়িয়ে আছে। হযরতে শামসুদ্দিন তারক হাত দুটোকে ধরে বলছেন, হুজুর এটাকে আর এটাকে। সেদিন জানো হযরতে সাবির পিয়া বলেছিলেন, ওরে আমার মরে শোনো রে, তুমি একদিন আমাকে প্রশ্ন করেছিলে হুজুর বাঁকা কোনটা ফানা কোনটা, ওরে আমার মরে শোনো রে,
সেদিন যেন এই প্রশ্নের জবাবটা তোমাকে আমি দিতে পারিনি। যেহেতু কোরআন হাদিস থেকে যদি তোমাকে বোঝাতাম, তোমার বোঝার শক্তি ছিল না, এই জন্য তোমাকে আমি প্র্যাকটিক্যালে বোঝাতে গিয়ে আজকে আমাকে মৃত্যুবরণ করতে হলো। ওগো শোনো গো, আজকে যে তোমার সামনে যেটা দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে বাকা, আর যেটা খাটলিতে শুয়ে আছে এটার নাম হচ্ছে ফানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बा से निकालो पाक नबी মুহাম্মদ। সামাইনে কেরাম, কিন্তু আমরা যেদিন ইন্তেকাল করে যাব, আমরা যেদিন কবরে যাব বাবা, এই দেহটা আমাদের সঙ্গে যাবে না, এই দেহটা যেন কবরে ফানা হয়ে যাবে। আপনার অন্তরকে যদি আপনি জিন্দা রেখেছেন, এই আত্মাটাই আপনার জিন্দা থাকবে। এই দেহের আপনার কোনো দাম নাই, কিচ্ছু দাম নাই। আজ যদি আপনাকে কেউ যদি একবার চিমুট কাটে, কেউ আপনাকে চিমুট কাটলে তো ওকে আপনি কি বলবেন? মারবেন না? এই কেন কাটছে আমাকে চিমুট? এই শরীরের আপনার কাছে কত দাম, কিন্তু এই শরীরকে যখন কবরে আপনার মাটিতে যাওয়ার পরে পুঁকাতে ছিঁড়ে ছিঁড়ে আপনার দেহটাকে খাবে, সেদিন আপনার বলার কিছু থাকবে? বলতে পারবেন?